মালদা পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে আমরা মোটামুটি আমাদের এক্সপেকটেশন 46+। তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পরে দেখা গেছে যে দলের অভ্যন্তরে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, চাপা ক্ষোভও দেখা যাচ্ছে। কেউ কেউ কি গোপন ভাবে যোগাযোগ করছে বিজেপির সঙ্গে? দেখুন, অনেকেই যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসের। আসলে তৃণমূল কংগ্রেসটা তো আর এখন তৃণমূল কংগ্রেস নেই, ওটা এখন কুচবিহারের তৃণমূল কংগ্রেস ওটা ফরওয়ার্ড ব্লকে পরিণত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, যারা আহ, তাদেরকে ব্রাত্য করা হয়েছে, একটা ঘর যেমন স্তম্ভ ছাড়া পিলার ছাড়া তৈরি হতে পারে না, আবার সেই পিলার দিয়ে একটা ঘর তৈরি হওয়ার পর সেই পিলার গুলোকে ভেঙে ফেললে পরে সেই ঘরটা কখনো টেকে না। স্বাভাবিকভাবেই কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে, এটা শুধু সময়ের। আপনাদের গত 2021-এ যে ব্যবধান ছিল মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে, প্রায় সম ব্যবধান, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে 17,886 জন ভোটার। এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন ফলাফলের ক্ষেত্রে? দেখুন, আমরা গত বছর যা ব্যবধান ছিল, মার্জিন যা ছিল, নিশ্চিতভাবে আমরা সেটার মানে দ্বিগুণ বা তিনগুণ করবার চেষ্টা করবো এবার। তো এটা নিশ্চিত নির্ভর করবে আমাদের পরিশ্রম। আমরা লোক ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, আমরা আমরা কতটা পরিশ্রম করব, যারা মাথা ভাঙার নেতৃত্বরা আছে, আমি ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট কতখানি পরিশ্রম করবো, সবকিছুর উপর নির্ভর করবে। প্রচারে কাকে কাকে যেতে চাইছেন? প্রচারে আমি মনে করি আমার বুথের যারা নেতৃত্ব মাথা ভাঙার, যারা বুথকে পাহারা দেয়, বুথকে আগলে রাখে, তারা নিশ্চিতভাবে আমার কাছে একজন স্টার ক্যান্ডিডেট। এবং তা বাদেও কেন্দ্র থেকে রাজ্য থেকে যাদেরকে ঠিক করবে তাদেরকে অবশ্যই সেবা। আপনাদের গত বারে বিধায়ক খুব ভালো অবস্থায় ছিল, আপনাদের সাংগঠনিক অবস্থাও বলছেন মাথাভাঙাতে ভালো। তারপরেও যিনি জয়ী ক্যান্ডিডেট, যিনি বিধায়ক ছিলেন, কি কারণে পরিবর্তন করলো দল, কি মনে হচ্ছে? নিশ্চয়ই দল যা চিন্তা করে, দল সবার জন্য ভালো চিন্তা করেই ব্যবস্থা গ্রহণ করে। আর নিশ্চয়ই তার জন্য আরো হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু দেখতে পারবে। দলে যারা যোগ্য, যারা কাজ করে, যারা করার কর্মক্ষমতা থাকে, তাদেরকে দল সবসময় প্রমোশন করে। নিশ্চিতভাবে তাদের জন্য আরো ভালো কিছু রয়েছে। সর্বভারতীয় দল, বহু কিছু রয়েছে। শুধুমাত্র এমএলএ এমপি যে মানে আহ, লোককে, মানে যারা যোগ্য লোক তাদেরকে সম্মান জানানো যায় এরকমটা নয়, তার থেকে বহু আরো বড় বড় পথ রয়েছে, বড় বড় জায়গা রয়েছে, সেগুলো নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করছে। বিরোধীরা বলছে যে দিনহাটায় দাঁড়ালে আপনি জিততে পারেন। নাম ঘোষণা করা হয়েছে, লড়াইটা কি কিরকম হবে? প্রথমেই আমি আহ, দলকে ধন্যবাদ জানাবো এবং যারা নেতৃত্ব তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা পরিবর্তনের দিন গুনছে এবং এই পরিবর্তনের যে নতুন সূর্যোদয়, সেই নতুন নতুন সূর্যোদয়ে আমিও সামিল হতে পারবো, আমাকেও সামিল করা হয়েছে বলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো পার্টিকুলার বিধানসভা বা স্থান বা জায়গা নয়। এই বিধানসভার অলিগলি আমরা অনেকবার ঘুরেছি, অনেক বার আমরা এই বিধানসভায় বিভিন্ন কার্যক্রমে গিয়েছি। কিছুদিন আগেও জানেন যে আমাদের যে দরজাটা বন্ধ করবো, কিছুদিন আগে যে আমাদের এই আহ, আহ, পরিবর্তন যাত্রা হয়েছে, সেই পরিবর্তন যাত্রার সবচাইতে বেশি কর্মসূচি আমরা মাথাভাঙ্গা বিধানসভার মধ্যে দিয়েই করেছি। এবং পাশাপাশি আমাদের যে কোচবিহার লোকসভার, আপনারা জানেন যে প্রচারের সময় বিভিন্ন বিধানসভার সঙ্গে সঙ্গে মাথাভাঙ্গাকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং বহুবার আমরা মাথাভাঙ্গায় বিভিন্ন সময় প্রচারে দিয়েছি। মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো জায়গা নয়, সেখানকার প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মানুষ তারা খুব আমার খুব কাছের। এবং নিশ্চিতভাবে আমরা এই নির্বাচনে মানুষের আশীর্বাদ, দুহাত ভরে মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং নিশ্চিতভাবে আমরা এই সিট থেকে জয়লাভ করবো। এবং সেটাই তিনটি কেন্দ্রে এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি। একটা বিষয় উঠে আসছে যে একটা মতানৈক্য তৈরি হয়েছে বেশ কিছু নাম নিয়ে, এবং একটা সমস্যা তৈরি হয়েছে, তাই নাম প্রকাশ করা যাচ্ছে না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমাদের দলের দলীয় যেটা নিয়ম, সেটা একটা আমাদের এই যে নির্বাচনী কমিটি হয় নির্দিষ্ট,
কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেই এই নামগুলো কিন্তু ফাইনাল হয়। আমাদের কোনো স্টেটে বসে, রাজ্যে বসে আমাদের কোনো নাম ফাইনাল হয় না। সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে যে এবারে কেন্দ্রীয় নেতারা যা স্ট্র্যাটেজি নিয়েছে, যা পলিসি নিয়েছে, নিশ্চিতভাবে সেটার সঙ্গে যে নামগুলো মানানসই হচ্ছে এবং যে জায়গাগুলোতে হচ্ছে বা যাদেরকে যে জায়গায় দেবে বলে তারা স্থির করছে, সেখানেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট, সেই কনস্টিটিউয়েন্সি কিন্তু তারা এবারে নির্বাচনে লড়বার জন্য পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা উম, আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা এই 3টি বিধানসভাতেও আমাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা হবে এবং আহ, তারাও ফুল ফেজে নির্বাচন প্রচারের জন্য নেমে পড়বে। মাথা ভাঙায় তো আপনাদের দল দেখুন, কে কি বললো তাতে যা আসে না। কে কি বললো তাতে মানে আহ, আহ, কোনো কিছু যায় আসে না। এটা আমাদের দল ঠিক করে দেয়, আমাদের কে কোথায় দাঁড়াবে স্ট্র্যাটেজি দল ঠিক করে। তো স্বাভাবিকভাবেই কে কি বললো সেটা শুনে, কে বললো চিড়ির কানে আপনার কান চিড়ি নিয়ে গেছে, আপনি চিড়ে পেছনে ভাববেন? স্বাভাবিকভাবেই সেগুলো কথা আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি, নির্বাচনের ফলাফলই শেষ কথা। মানুষের কাছে কি চেয়ে ভোট চাইবেন? দেখুন, পশ্চিমবঙ্গের সামগ্রিক আপনারা ব্যবস্থা জানেন যে কি কি সমস্যাগুলো রয়েছে। একদিকে কর্মসংস্থান থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, আপনারা জানেন যে মহিলা সুরক্ষা থেকে শুরু করে একের পর এক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো সর্বজন বিদিত প্রত্যেকের জন্য, সেটা আমার জন্য অসুবিধা, আপনার জন্য এবং সাধারণ মানুষের জন্য তো বটে। এছাড়াও যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে আরো বাকি যে ব্যবস্থাগুলো রয়েছে, নিশ্চিতভাবে সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। দাদা 21-এ আপনি সুবিধা, কার গ্রহণযোগ্যতা কত বেশি মানুষের কাছে রয়েছে সেটাকে প্রমাণিত করা এবং আমরা কত লোকের, সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছতে পারছি সেটার উপরে। তো আমি একটু আগেও বলেছি, একেবারে আমার আমার বলবার বিষয়টা আমি এরকম নয় যে শুধুমাত্র আমরা নির্দিষ্ট ইস্যুগুলো তুলে ধরবো আর মানুষ ভোট দিয়ে যাবে। মানুষের কাছে পৌঁছতে হবে, প্রত্যেকটা পৌঁছতে হবে। পরিশ্রম নিশ্চিতভাবে করবার প্রয়োজন রয়েছে। আর পরিশ্রম, আমরা সবসময় পরিশ্রমে বিশ্বাসী। নিশ্চিতভাবে এই নির্বাচনের ক্যাম্পেইনিং এর জন্য আমরা যতটা সম্ভব আমরা পরিশ্রম করবো। আজ থেকে কি প্রচারে নামবেন? প্রচার শুরু হয়ে গেল আপনাদের মাধ্যমে।